এটিএম কার্ড চুরি করে ঈদের কেনাকাটা, বরিশাল নগরীতে ৩ চোর গ্রেপ্তার। পিরোজপুরের নদীর তীরে অজ্ঞাত যুবকের বিচ্ছিন্ন মাথা ও দেহ উদ্ধার। ভোলার দৌলতখানে নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রবাসীর সেপটিক ট্যাঙ্কে। বাবার পরকীয়া নিয়ে প্রতিবাদ, ছেলের হামলায় গুরুতর আহত বাবা হাসপাতালে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা। মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণ, তছনছ হয়ে গেল ভোলার প্রবাসী রবিনের সব স্বপ্ন। উইকিপিডিয়ায় স্থান পেলেন আলোচিত শহীদ শরীফ ওসমান বিন হাদি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশাল নগরীতে পকেট থেকে চুরি করা এটিএম কার্ড ব্যবহার করে ঈদের কেনাকাটা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে একটি চোর চক্রের ৩ সদস্য। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের শনাক্ত করে জেল হাজতে প্রেরণ করেছে। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার হওয়া এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় থানা পুলিশ। ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের ৩ দিন পর লিটন নামের এক যুবকের মরদেহ প্রতিবেশী এক প্রবাসীর বাড়ির পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল কল লিস্টের সূত্র ধরে চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। বরিশালের আগুইরঝাড়া উপজেলায় পরকীয়ায় আসক্ত বাবার আচরণের প্রতিবাদ করায় বাবা ও ছেলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামসুল হক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বরিশালের মেহেন্দিগঞ্জে এক ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী রাজীব আহসান ঘোষণা করেছেন যে মাদকের ব্যাপারে কোনো আপোষ করা হবে না। এছাড়া জেলেদের চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি সাধারণ সম্পাদক সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঝালকাঠির নলছিটির প্রীতি সন্তান ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জীবনী এখন যুক্ত হয়েছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ায়। তার রাজনৈতিক সংগ্রাম এবং গণ অভ্যুত্থানে তার অবদানের স্বীকৃতি হিসেবে এই অন্তর্ভুক্তি। বরিশাল ডট নিউজ।